এখানে নূরটা আছে, প্রত্যেকটা নবীর কালিমার মধ্যে নূরটা আছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম স্বয়ং সম্পূর্ণ নবী না, এরপরেও নবীর প্রয়োজন এসেছিলেন। সর্বশেষ এসেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে কালিমা দিয়ে পাঠাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, প্রত্যেকটা নবীর কালিমার মধ্যে নূরটা দিয়া এই কথাই বোঝানো হয়েছে, এই কথাই বোঝানো হয়েছে নবীর পরে ওনারা স্বয়ং সম্পূর্ণ নবী ছিলেন না, কিন্তু আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আমি যেমন আল্লাহ, স্বয়ং সম্পূর্ণ আল্লাহ, আমাকে যে ব্যক্তি আল্লাহ মানবে এরপরে দ্বিতীয় আল্লাহ তাআলাকে মানার প্রয়োজন নাই, ঠিক তদ্রূপভাবে আমি এমন নবী পাঠিয়েছি যেই নবীও আমার মতো স্বয়ং সম্পূর্ণ, এরপরে দ্বিতীয় আর কোনো নবীর প্রয়োজন হবে না। নবীর প্রয়োজন যখন ছিল তখন এই পৃথিবীর বুকে আমি নবী পাঠিয়েছিলাম। মুহতারাম হাজিরিন, এবার আসুন প্রত্যেকটা নবীর কালিমার মধ্যে নূরটা দেখতে পেলাম। প্রত্যেকটা নবীর নামের শুরুতে নূরটা আছে। হযরত নূহ নূরটা আছে, হযরত জাকারিয়া নূরটা আছে, হযরত ইদ্রিস নূরটা আছে, হযরত ইয়াহইয়া নূরটা আছে, হযরত ইব্রাহিম নূরটা আছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এখানেও নূরটা আছে, হযরত ঈসা আলাইহিস সালাম এখানেও নূরটা আছে। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে গেলে মিম হা দাল, মিম হা মিম দাল, মিমের উপর নূরটা নাই, হা এর উপর নূরটা নাই, মিমের উপর নূরটা নাই, দালের উপর নূরটা নাই, মুহাম্মদ লিখতে গেলে নূরটা নাই। প্রত্যেকটা নবীর কালিমার মধ্যে নূরটা আছে। প্রত্যেকটা নবীকে দিয়ে আল্লাহ পাক এই কথাই বুঝাচ্ছেন, নবীর পরে নবী দরকার, স্বয়ং সম্পূর্ণ নবী তারা ছিলেন না, কিন্তু আমি মুহাম্মদ, ও জগতের মানুষ শুনে নাও, আমি মুহাম্মদকে স্বয়ং সম্পূর্ণ রূপে নবী হিসাবে প্রেরণ করেছি। এই মুহাম্মদের পরে আর কোনো নবী নাই। তোমাদের জামানায় মানুষ তোমাদের সামনে যদি যে ব্যক্তি নিজেকে নবী দাবি করবে ওকে জুতা পিটা করবে। মুহতারাম হাজির, এবার আসুন প্রত্যেকটা নবীর কালিমার মধ্যে নূরটা পেলাম, কিন্তু আসুন আমরা তো একাত্মবাদের কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোভাবে বুঝবেন, বুঝতে থাকেন, 100 বার পড়েন, 500 বার পড়েন, 1 লাখ পড়েন, মৃত্যু পর্যন্ত পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাম থেকে শুরু করে রাসূলুল্লাহ একটা নূরটাও দেখাইতে পারবেন না। তাহলে বোঝা গেল আমার আল্লাহ যেমন স্বয়ং সম্পূর্ণ, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তদ্রূপভাবে স্বয়ং সম্পূর্ণ। মুহতারাম হাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলাম, বলতে গেলাম, পড়তে গেলাম, নূরটা পেলাম না। লামের উপর নূরটা নাই, আলিফের উপর নূরটা নাই, আলিফের নিচে নূরটা নাই, লামের উপর নূরটা নাই, লামের নিচে নূরটা নাই, হা এর উপর নূরটা নাই, ইল্লাল্লাহ আলিফের নিচে নূরটা নাই, আলিফের উপর নূরটা নাই, লাম উপরে নূরটা নাই, লাম নিচে নূরটা নাই, হা উপরে নূরটা নাই, ইল্লাল্লাহু মুহাম্মদ মিমের উপর নূরটা নাই, মিমের নিচে নূরটা নাই, হার উপর নূরটা নাই, মিমের উপর নূরটা নাই, মিমের নিচে নূরটা নাই, দালের উপর নূরটা নাই, আর রাসূল আলিফের উপর নূরটা নাই, আলিফের নিচে নূরটা নাই, রয়ের উপর নূরটা নাই, রয়ের নিচে নূরটা নাই, ওয়াও সিন, সিনের উপর নূরটা নাই, সিনের নিচে নূরটা নাই, ওয়াও উপরে নূরটা নাই, ওয়াওয়ের নিচে নূরটা নাই, লাম রাসূলুল্লাহ উপরে নূরটা নাই, লামের উপর নূরটা নাই, লামের উপর নূরটা নাই, নিচে নূরটা নাই, হা এর উপর নূরটা নাই। ও জগতের মানুষ, তোমরা শুনে রাখো, একাত্মবাদের কালিমার মধ্যে নূরটা না থাকার কারণ হলো আমার আল্লাহ যেমন স্বয়ং সম্পূর্ণ, আমার আল্লাহকে যে ব্যক্তি আল্লাহ মানবে দ্বিতীয় আল্লাহ মানার প্রয়োজন নাই। তদ্রূপভাবে আমার আপনার নবী